এই ভিডিওটা শুনেন। বিএনপির স্থানীয় একাধিক গ্রুপের লিডার, একাধিক নেতা একসাথে জড়িত হয়ে কমন ইন্টারেস্টে মিলিত হয়ে ধর্ষককে বাঁচাচ্ছে। আমার অবাক লাগে এই যে মিডিয়াগুলোতে তারেক রহমান কোন চেয়ারে রেখে কোন চেয়ারে বসছেন দেখুন, ভিডিও সহ ভিডিও আপলোড হয়। সাংবাদিকরা আছেন, সম্ভবত 2টা পত্রিকা নিউজ হয়েছে, 2টা পোর্টালে দেখলাম। এর বাইরে বাকি সাংবাদিক বন্ধুরা যে নিউজ করবেন সেটাও হয় নাই। এই যে প্রত্যেকটা ঘটনা আমরা রাস্তায় নামবো, প্রেস রিলিজ দেবো, তারপরে সাংবাদিকরা নিউজ ছাপাবে, আর নয়তো তারা তাদের হাত বন্দি। এই বাংলাদেশ আমরা দেখতে চাই নাই। নরসিংদীর খোঁজ দিলাম, অবাক করা ব্যাপার হচ্ছে শুধু ধর্ষণ না, ধর্ষণের পরে ধর্ষককে বাঁচানোর জন্য বিএনপির স্থানীয় একাধিক গ্রুপের লিডার, একাধিক নেতা একসাথে জড়িত হয়ে কমন ইন্টারেস্টে মিলিত হয়ে ধর্ষককে বাঁচাচ্ছে। আমার অবাক লাগে এই যে মিডিয়াগুলোতে তারেক রহমান কোন চেয়ারে রেখে কোন চেয়ারে বসছেন দেখুন, ভিডিও সহ ভিডিও আপলোড হয়। আবার আপলোড হয় তারেক রহমান দেখুন সচিবালয় থেকে হেঁটে হেঁটে যাচ্ছেন, সাথে মেয়েকে নিয়ে হেঁটে যাচ্ছেন। এই ভিডিও দেওয়ার জন্য সাংবাদিকদের সময় হয়, কিন্তু এলাকায় বাড়ির বাবার সামনে থেকে কিশোরীকে উঠে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করে হত্যা করা হয়। আবার সেই ঘটনা স্থানীয় বিএনপি নেতা পুলিশকে ফোন দেয়, লোকজনকে ফোন দেয়, বাড়ির লোকজনকে হুমকি দিয়ে এলাকা ছাড়া করার ব্যবস্থা করে। তারপরে সামগ্রিক কাজে জড়িত হয় একাধিক নেতা, একাধিক লোক। মিডিয়া একটু ইনভেস্টিগেটিভ কিছু বের করবে, সেই সুযোগ হয় না। এটা লজ্জা আমাদের জন্য। আমরা মিডিয়া ভাইদেরকে অনুরোধ করবো, জুলাইয়ের গণঅভ্যুত্থানের শহীদদের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি। আপনারা সেই গণঅভ্যুত্থানের সঙ্গী ছিলেন, আপনারা পাহারাদার ছিলেন। অনেক ভাইরা জীবনের বিনিময়ে পাহারাদার হয়, অনেক সাংবাদিকরা জীবন দিয়েছিল। আমরা সুন্দর একটা বাংলাদেশ পেয়েছিলাম। এখন আবারও ফেসিবাদকে ফিরিয়ে আনতে চায় না। আপনাদের দায়িত্বশীল আচরণ আমরা আশা করি।